আমার ভাড়া নিল হচ্ছে 30 টাকা, ঠিক আছে, একদম টানা দমদম পার্ক থেকে এই সলভপুর পর্যন্ত আসতে। সো হ্যালো বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি নাগেরবাজার সলভ রুটের এসটিএ বাস নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব, ঠিক আছে। সো কোথা থেকে আজকের ব্লগটা আমি শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে দমদম পার্ক শেলি সিনেমা হল এরিয়ায়, যশোর রোডের পাশে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দমদম পার্ক শেলি সিনেমা হল এরিয়া, আর এই যে পাশ দিয়ে চলে গেছে এটা যশোর রোড। সো এই দমদম পার্ক শেলি সিনেমা হল এরিয়ায় রয়েছে এই যে নাগেরবাজার সলভের বাস স্ট্যান্ড, ঠিক আছে, একদম যশোর রোডের পাশেই। আর এখান থেকে আর কি আজকের ব্লগটা আমি শুরু করব, ঠিক আছে। তো এবার আপনাদেরকে এই দমদম পার্ক শেলি সিনেমা হলের সামনে এই যে নাগেরবাজার সলভের যে বাস স্ট্যান্ডটা আছে ঠিক যশোর রোডের পাশে, এই যে দেখতে পাচ্ছেন যশোর রোড, এই যশোর রোডের পাশে যে এই বাস স্ট্যান্ডটা আছে এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই নাগেরবাজার সলভ রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন আর কত মিনিট পরপর আপনারা এই নাগেরবাজার সলভ রুটের বাসগুলো পাবেন এই দমদম পার্ক শেলি সিনেমা হলের সামনে থেকে আর সলভ মোড় থেকে, এই দুই জায়গা থেকে। আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে এই বাসগুলো এই দমদম পার্ক থেকে নাগেরবাজার হয়ে সলভ মোড় পর্যন্ত যাওয়া আসা করে সেগুলো জানতে পারবেন। আর তার সাথে এই বাসের ন্যূনতম ভাড়া কত নিচ্ছে আর টোটাল ভাড়া কত নিচ্ছে একদম টানা এই দমদম পার্ক শেলি সিনেমা হল এরিয়া থেকে নাগেরবাজার হয়ে সলভ মোড় পর্যন্ত যেতে ও আসতে। আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে এই বাসে পা রাখলে, আর তার সাথে টোটাল কতক্ষণ সময় লাগে আর কি এই নাগেরবাজার সলভ রুটের বাসে করে একদম টানা এই দমদম পার্ক শেলি সিনেমা হল এরিয়া থেকে নাগেরবাজার হয়ে সলভ মোড় পর্যন্ত যেতে ও আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো আজকের ব্লগটা আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার এই দমদম পার্ক শেলি সিনেমা হল এরিয়ায় যশোরের পাশেই নাগেরবাজার সলভ যে বাস স্ট্যান্ডটা আছে এখান থেকে যে বাসটা ছাড়বে সেই বাসে করে চলে যাব হচ্ছে একদম টানা সলভ পর্যন্ত। আর যেতে যেতে আপনাদেরকে এই নাগেরবাজার সলভ রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। তার সাথে এই নাগেরবাজার সলভ রুটের বাসগুলো কোন কোন এলাকা হয়ে এই দমদম পার্ক শেলি সিনেমা হলের সামনে থেকে ছেড়ে সলভ মোড় পর্যন্ত যাওয়া আসা করে সেসব এলাকাগুলো দেখিয়ে দেবো। তার সাথে সেসব এলাকাগুলোর নামও আমি আজকের ভিডিওতে উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আমাদের বাসটা দমদম পার্ক শেলি সিনেমা হলের দিক থেকে ছেড়ে দিল, আর তারপর সেখান থেকে যশোর রোড ধরে ডায়মন্ড প্লাজা মল, নাগেরবাজার ফ্লাইওভারের পাশ দিয়ে নাগেরবাজার মোড় হয়ে আমাদের বাসটা নাগেরবাজার মোড় থেকে বাঁ দিকের টার্ন নিয়ে দমদম রোড ধরে সেখান থেকে দক্ষিণ দমদম পৌরসভা, গরুহাটা মোড়, মতিঝিল সায়েন্স কলেজ, মতিঝিল আর্টস কলেজ, দমদম বাগজোলা ব্রিজ, দমদম স্টেশন রোড, 7 ট্যাঙ্ক স্টেট, চিড়িয়া মোড়, এইসব এলাকা হয়ে যেতে লাগলো সলভ মোড়ের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আমাদের বাসটা সলভ মোড়ের দিকে যাচ্ছিল দমদম পার্ক থেকে ছেড়ে সেই সব এলাকাগুলোও দেখিয়ে দিয়েছি, আর তার সাথে সেই সব এলাকাগুলোর নামও ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মতিঝিল সায়েন্স কলেজ। মোড় তো
তো এবার আপনাদেরকে এই নাগেরবাজার সলপ রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই নাগেরবাজার সলপ রুটের বাসগুলো 10 মিনিট অন্তর অন্তর দমদম পার্ক, যশোর রোড ও সলপ মোড় এই দুই জায়গা থেকে পাবেন। আর দমদম পার্ক, যশোর রোডের দিক থেকে এই নাগেরবাজার সলপ রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 6টার সময় ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 6:30টার সময় সলপ মোড় পর্যন্ত যাওয়ার জন্য। আর তারপর বিকেলবেলা 6:30টার পর থেকে রাত্রি 8:30টা পর্যন্ত যে বাসগুলো ছাড়ে সেগুলো সব দমদম পার্ক থেকে ছেড়ে বালি হল্ট পর্যন্ত যায়। আর সলপ মোড় থেকে এই নাগেরবাজার সলপ রুটে প্রথম বাস ছাড়ছে সকালবেলা 7:45 থেকে 7:50-এর মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8:30টার সময়। তো এই নাগেরবাজার সলপ রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 30 টাকা করে মাথা পিছু, একদম টানা দমদম পার্ক থেকে সলপ মোড় পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা ও 12 টাকা, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে একই রকম নাও থাকতে পারে। আর এই নাগেরবাজার সলপ রুটের বাসে করে একদম টানা দমদম পার্ক শেলি সিনেমা হলের দিক থেকে নাগেরবাজার মোড় হয়ে সলপ মোড় পর্যন্ত যেতে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতো সময় লাগছে। আর একই রকমভাবে সলপ মোড় থেকে নাগেরবাজার এর দিকে আসতেও সেই 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মতনই সময় লাগছে। তো এবার আপনাদেরকে বলে দিই যে নাগেরবাজার সলপ রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে দমদম পার্ক শেলি সিনেমা হলের সামনে থেকে ছেড়ে সলপ মোড় পর্যন্ত যাওয়া আসা করে। তো এই বাসগুলো যখন দমদম পার্কের দিক থেকে ছাড়ে তখন দমদম পার্ক, শেলি সিনেমা হল, শ্যামনগর, ডায়মন্ড প্লাজা মল, ভগবতী পার্ক, সাতগাছি, নাগেরবাজার মোড়, নাগেরবাজার বাস স্ট্যান্ড, দক্ষিণ দমদম পৌরসভা ও হসপিটাল, গরুহাটা মোড়, মতিঝিল সায়েন্স কলেজ, মতিঝিল গার্লস স্কুল, এমএমজি বাস স্টপ, উত্তরায়ণ, মতিঝিল পুরানো কোয়ার্টার, প্রাইভেট রোড, সুরির মাঠ, মতিঝিল আর্টস কলেজ, ছাতাকল, বাগজোলা ব্রিজ, হনুমান মন্দির, ঘোষপাড়া, দাগা কলোনি, দমদম ইন্দিরা ময়দান, তানোয়ার কলোনি, মল্লিক কলোনি, সেন্ট মেরি স্কুল, কুন্ডু বাগান, দমদম রেল স্টেশন, দমদম ছানাপট্টি, দমদম কুমার আশুতোষ ইনস্টিটিউট, দমদম গভর্নমেন্ট স্পন্সার্স গার্লস হাই স্কুল, 7 ট্যাঙ্কস, কাশীপুর ক্লাব, সবজি বাগান, রেডিও গলি, চিড়িয়া মোড়, সিলস গার্ডেন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কাটাকল, সাউথ সিটি, সিতির মোড়, পালপাড়া, টবিন রোড, অনন্যা সিনেমা হল, বনহুগলি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ডানলপ মোড়, তেঁতুলতলা, তাঁতিপাড়া, আলমবাজার, দক্ষিণেশ্বর মোড়, বালি ব্রিজ, বালিখাল, বালি হল্ট, বালি ঝিলপাড়, বালি শিল্পশ্রী, সাহেব বাগান, নিশ্চিন্দা থানা, কালীতলা, রাজচন্দ্রপুর, কালীতলা মোড়, জয়পুর, টাটা গেট, চামারাইল, কোনা হাই রোডের মোড়, পাকুড়িয়া, এইসব বাস স্টপ হয়ে যায় সলপ মোড় পর্যন্ত। আবার যখন এই নাগেরবাজার সলপ রুটের বাসগুলো যখন সলপ মোড় থেকে ছেড়ে নাগেরবাজারের দিকে যায় তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায়। তো এবার আমাদের বাসটা চিড়িয়া মোড় থেকে বিটি রোড অর্থাৎ ব্যারাকপুর ট্যাঙ্ক রোড ধরে সিথির মোড়, বনহুগলি, ডানলপ মোড় হয়ে ডানলপ মোড় থেকে আবার বাঁ দিকের টার্ন নিয়ে আলমবাজার, দক্ষিণেশ্বর মোড়, বালি ব্রিজ, বালি হল্ট, রাজচন্দ্রপুর কালীতলা হয়ে তারপর সেখান থেকে NH6 অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়ক ধরে হাওড়া, জয়পুর, কোনা মোড়, পাকুড়িয়া এইসব এলাকা হয়ে যেতে লাগলো সলপ মোড়ের দিকে। কোনা মোড় হাই রোড, সলপ শেষে চলে এসেছি হচ্ছে দমদম পার্ক শেলি সিনেমা হলের সামনে থেকে এই হাওড়া জেলার অন্তর্গত সলপ মোড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এই বাসটা করে আমি এসেছি, তো আমার মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগলো, ঠিক আছে, দমদম পার্ক শেলি সিনেমার সামনে থেকে এই সলপ মোড় পর্যন্ত আসতে। আর আমার ভাড়া নিল হচ্ছে 30 টাকা, ঠিক আছে, একদম টানা দমদম পার্ক থেকে এই সলপ মোড় পর্যন্ত আসতে, ঠিক আছে। আপনাদেরকে এই যে স্ট্যান্ডটা আছে, ঠিক আছে, এই যে স্ট্যান্ডটা আছে নাগেরবাজার এই সলপ মোড়ে আর কি, ঠিক আছে, এই সলপ মোড়ে যে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডটা একটুখানি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে।
বন্ধুরা এটা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত সলভ মোড়, ঠিক আছে, পাশ দিয়ে এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে হাই রোড NH6 মানে 6 নম্বর জাতীয় সড়ক, আর ওপর দিয়ে যে চলে যাচ্ছে এটা হচ্ছে সলভ ব্রিজ, ঠিক আছে। সো আমার বাদিকটা পড়ছে ডোমজুড়ের দিকে চলে যাচ্ছে এই বাদিকটা, আর ওই দিকটা চলে যাচ্ছে হচ্ছে হাওড়ার দিকে, ঠিক আছে, বাঁকড়া, তারপরে হচ্ছে ওইদিকে দাসনগর হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে ওই ফুটের ওই রাস্তাটা, মানে ব্রিজের ওই দিকটা, ঠিক আছে। আর এটা হচ্ছে সলভ মোড়। তো এই সলভ মোড়ে আর এই যে নাগের বাজারের বাসগুলো ঠিক এই সলভ মোড়টাতেই দাঁড়ায়, ঠিক আছে, আর এখান থেকেই ছেড়ে যায়। সো এই যে একটা বাস, সো এই বাসটা করেই আমি এলাম, আর পেছনে আরেকটুখানি দূরে আরেকটা বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে মেনলি স্ট্যান্ড এই নাগের বাজার সলভ রুটের বাসের। বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে বা দূরপাল্লার বাস জার্নি ব্লগ নিয়ে। সো আজকের ব্লগ থেকে আশা করছি আপনারা এই নাগের বাজার সলভ রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই লোকাল বাসের ব্লগ দেখার জন্য, আর তার সাথে দূরপাল্লার বাস জার্নি ব্লগ দেখার জন্য, ঠিক আছে। সো টিল দেন গুড বাই।